نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল মাফহুমে মুখালাফাত, যেটা শরীয়তের দলিল, যেটা কি শরীয়ত দলিল। শরীয়তের শরীয়তের দলিল, যে আমরা তো জানি শরীয়তের দলিল চারটা, ঠিক না? কোরআন, সুন্নাহ, ইজমা, ইজমা কিয়াস। কিয়াস। তা আজকে আমরা জানতেছি যে মাফহুমে মুখালাফাত জানলাম শরীয়তের একটা কি দলিল। শরীয়তের দলিল এটা মাফহুম মুখালাফাত, এটা কিয়াসেরই কি কিয়াসেরই অন্তর্ভুক্ত। যে কিয়াসে জলি বা ইস্তেহসান, এটা শরীয়তের দলিল, এটাও কিয়াসেরই কি অন্তর্ভুক্ত। আজকে আসতেছে ওরফ, এটা শরীয়তের দলিল, শরীয়তের কি দলিল। দলিল, এটা এজমায়ে উম্মার অন্তর্ভুক্ত। এটা কি এজমায়ের ইজমায়ে উম্মাত উম্মার উম্মত। অন্তর্ভুক্ত। ওরফ শরীয়তের দলিল, এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানেও মোটামুটি বিস্তারিত আলোচনা করেছেন। ওরফটা অত্যাধিক জরুরি জিনিস ফতোয়া দেওয়া এবং বোঝার ক্ষেত্রে এবং কি ফতোয়া প্রদান করার ক্ষেত্রে এটা অত্যাধিক, মুফতির জন্য অত্যাধিক জরুরি একটি জিনিস। মাফহুমে মুখালাফাত যেমন জরুরি, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে ওরফ জানা। কি জানা? মুফতির জন্য ওরফ ওরফ জানা। জানা। যা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি 69 নাম্বার শেরের মধ্যে তিনি উরফ নিয়ে আলোচনা করতেছেন। ওয়াল উরফু ফি শরঈ লাহু এতেবার, ওয়াল উরফু ফি শরঈ লাহু এতেবার লিদা আলাইহিল হুকমু কদ ইদার। সাথীবারা পাইছেন শের? হুম, জি। এগুলো কি মুখস্থ জি করা যাবে? কথা কয় না। জি ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। জি ওয়াল ইনশাআল্লাহ। উরফু ফি শরঈ লাহু এতেবার লিদা আলাইহিল হুকমু কদ ইদার। আপনাদেরকে একটা কথা বলি, যে আমাদেরকে এই কিতাবটা অনেক বুজুর্গ উস্তাদে পড়াইছেন। বসুন্ধরা মাদ্রাসায় মুফতি সোহেল সাহেব হুজুর, নাম শুনছেন? এখনো জি তিনি না, আছেন। জি মুফতি সোহেল সাহেব হুজুর, হয়তো যারা বসুন্ধরা গেছেন দেখছেন যে আসলে আমাদেরকে হুজুর পড়াইছেন। মনে করলাম যে সে মাহেরে ফন উস্তাদ, কিন্তু ওই সময় হুজুরের মধ্যে গালেব ছিল সবসময় সুন্নাহর আলোচনা। কিসের আলোচনা? এখনো জুতা ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, জামা সুন্নত অনুযায়ী আছে কিনা, খাওয়া দাওয়া সুন্নত তরিকায় হয় কিনা, নামাজ সুন্নত তরিকায় হয় কিনা, আজান সুন্নত তরিকায় হয় কিনা। এই বয়ান কি হারদি হজরতের বয়ান সব জায়গায়। মানে ক্লাসের মধ্যে ভাইসা ওঠে কি খালি সুন্না আর সুন্না, দর্শ আর কি ওঠে না। হ্যাঁ, ভাইসা ওঠে না। গুরুত্ব কোনটা বেশি হুজুরের মধ্যে, গালেব কোনটা? সুন্নতের গুরুত্ব। ফরিদাবাদের একজন মাহেরের ফন উস্তাদ আছে জিকুল্লাহ সাহেব হুজুর, ঠিক আছে? এর যে জি সাবজেক্ট আমরা যখন পড়ছি, সাবজেক্ট মনে করেন হাদিস পড়ানো, তার মধ্যে হাদিস পড়ানোর যে আমাদের দেশে প্রচলিত যেভাবে হাদিস পড়ায়, বা তাফসির যেভাবে আমাদের দেশে পড়ায়, বা একটা কিতাব যেভাবে কি পড়ায়, সে যেই কিতাবই পড়াক না কেন, প্রতি ক্লাসে বা বিশেষভাবে জালালাল মেশকাত দাওরার ক্লাসের মধ্যে সে উলুমুল হাদিস নিয়ে আলোচনা করে। তার মধ্যে কি গালেব?
উলুমুল হাদিস। উলুমুল কি হাদিসের হাদিস? নে গালেব, এজন্য অনেক সময় উস্তাদের বদনাম হয় যে হ্যাঁ আমি উলুমুল হাদিস পড়াতে জানি, মোহতামিম উলুমুল হাদিস কি পড়াতে জানি, হ্যাঁ পড়াতে দিতেছি কি আমি এই বিষয় পড়াতে দিতেছি, এর মধ্যে ওই জিনিসটা কি ওঠে, গালেব হয়ে যায়। বিষয়। এটা উস্তাদের বদনাম বললাম না, যে উস্তাদের মধ্যে কি থাকে, একটা বিষয় গালেব থাকে। আমি আপনাদেরকে এই কথাই বলতে চাচ্ছি, যখন যেই কিতাব পড়ানো হইবে ওই কিতাব সম্পর্কে আলোচনা করা আগে কি জরুরি, প্রাসঙ্গিক আলোচনা আছে, প্রাসঙ্গিক কি আলোচনা আছে। অনেক সময় আমিও মাঝে মাঝে প্রাসঙ্গিক আলোচনায় চলে যাই, এই কথাটা বোঝানোর জন্য যে যে এগুলো মাঝে মাঝে আপনারা স্মরণ করে দিবেন উস্তাদ, যে প্রাসঙ্গিক আলোচনায় বেশি হয়ে যাচ্ছে মনে হয়। আপনি তো ওপেনিং বললাম আর কি, যদি এরকম মনে করেন যে প্রাসঙ্গিক আলোচনা হইতেছে, বেশি হইতেছে, যেই কিতাব যেইভাবে পড়া দরকার, যেইভাবে সময় দেওয়া দরকার ওইভাবে আগে কি দেওয়া, সময় দেওয়া, সময় থাকলে প্রাসঙ্গিক কি করা, আলোচনা করা। হ্যাঁ যদি এটা এরকম হয় এই বিষয় বোঝার জন্য প্রাসঙ্গিক আলোচনা, সেটা কোনো কি নাই, হ্যাঁ সমস্যা। সেটা সমস্যা সমস্যা নাই। নাই। হ্যাঁ মাঝে মাঝে যখন নাকি অনেক সময় বাইরের কথা মনে পড়ে, রাজনীতিবিদদের আমাদের হুজুরদের কথা, হ্যাঁ মনে পড়ে, তখন মাঝে মাঝে শরীরে রাগ উঠে, রাগ উঠে মাঝে মাঝে ঝাড়ি। ওই যে জমিয়তে ছাত্র ভাইরা আছে সামনে, ঠিক না, যারা রাজনীতি করে, অনেকে এই যে অনলাইনে থাকতে পারেন, বিভিন্ন হার্ড লাইনের কি আছে থাকে দেখা যায়, তাবলিগি মেজাজের ছাত্র থাকে, জমিয়তের মেজাজের কি থাকে, ছাত্র থাকে, আবার দুই একটা আহলে হাদিস মার্কা কি থাকে, ছাত্র থাকে, বিভিন্ন মেজাজের কি আছে, ছাত্র আছে। উস্তাদে সমস্ত মেজাজের ছাত্রকে সামনে রেখে কথা বলতে হয়। তারপর কি দুই একটা কথা যদি কারো গায়ে লেগে যায়, এটা তো আমার সমস্যা না, হ্যাঁ কি তাদেরকে বাঁচানোর কিন্তু জন্য বলি, দুনিয়ার উস্তাদ পদমর্যাদার চেয়ে আখেরাতের পদমর্যাদা এটা বেশি জরুরি, ঠিক না। হয়তো সাময়িক আমি জি। দালালি কইরা, আওয়ামী লীগ বিএনপির দালালি কইরা তাদের সাথে মিলামিশা দুনিয়াবি কাজ করতে যায় আপনার যে ইমান নষ্ট হয়ে যেতেছে, এটা কি খেয়াল করছেন নি? এটা সাময়িক, আপনি কি হইবেন, বেশি থেকে বেশি এমপি হইতে পারবেন, এটাই তো, বেশি থেকে বেশি কি হইতে পারবো, মন্ত্রী থেকে। কিন্তু এমপির মধ্যে কি সবাই হইতে পারবো, সব হুজুর হইতে পারবো, জি। জি বললেন না। দুই একজন হইতে পারবো, কিন্তু দুই একজনের কারণে তো, বা দুই একজনের কারণে তো ইমান নষ্ট হয়ে যেতেছে, হ্যাঁ। আমি হাটাজারি মাদ্রাসার উস্তাদ, আমি ওই জায়গার উস্তাদ, কিন্তু আমি তো মাশাল্লাহ, আমি কি করে আসলাম, কথা নীরবতা পালন করে আসলাম 1 মিনিট, এবং ফাসেক ফুজ্জারদের মজলিসে যায়া, যেখানে অলরেডি বাদ্যযন্ত্র বাজতেছে এবং মেয়েরা, ঠিক আছে, ইসলামী পোশাক না পইরা অন্য পোশাক পইরা, হ্যাঁ আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি সেগুলো দেখতেছেন, মাঝে মাঝে হয়তো চলার পথে ধাক্কাও লাগতে পারে, কথা কয় না, হ্যাঁ। জি উস্তাদ জি। তা আপনি গেলেন কেন ওই এলাকা ওই ফুজ্জারদের, ফাসেক ফুজ্জারদের মজলিসে যাওয়া কি শরীয়তে জায়েজ না না জায়েজ বলছি, না যায়। নাজায়েজ। হ্যাঁ। তা আমি গেলাম কেন, কে আমি ভালো মানুষদের, ঠিক না, ভালো মানুষের মজলিস বানাইতে পারলাম না, শুধু হুজুরদের মজলিস হইব। এই মজলিসটাই 5ই আগস্টে আনন্দ যদি উল্লাস করতে চান, আপনারা ব্যক্তিগতভাবে কি করেন, মজলিস করেন। আর ইসলামী জাতীয় সঙ্গীত সেখানে গান, আল্লামা থানিবুর রহমতুল্লাহ আলাইহি যে ইসলামী জাতীয় সঙ্গীত দিয়ে গেছেন, কথা কয় না? দিছে না, জি উস্তাদ জি। অনেকে জানো না, জি না। হ্যাঁ। ঠাকুরের জাতীয় নবী রহমতুল্লাহ সঙ্গীত গায়নি। শোনার চেয়ে, নীরবতা পালন করার চেয়ে, হ্যাঁ হাজী এমদাদুল্লাহ মহাজিরে মক্কির কি, কথা কয় না, হাজী এমদাদুল্লাহ মহাজিরে মক্কির যে খলিফা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাকি, তিনি যে আমাদেরকে জি জাতীয় জি সঙ্গীত দিয়ে গেলেন, আয় খোদায়ে পাকে রহমানুর, কি এটা গাওয়া যায় না, কথা কয় না, জি কারি হাজ। অনেক হ্যাঁ। সময় পরিস্থিতি বাধ্য করে ফেলে। ও
ও যে বলতেছে পরিস্থিতি বাধ্য করে। আমার এই ভাই নিশ্চিত কি রাজনীতির সাথে কি আছে, জড়িত আছে। এই ভাই পরিস্থিতি আপনাকে কি, আমরা যারা যাই নাই আমাকে কি বাধ্য করছে? কথা কয় নাই। জি না। জি না। মানে সারা বাংলাদেশে 1 কোটি আলেম ধরলাম, এতজন নাই মনে হয়। হ্যাঁ, ওই জায়গায় কি 1000 আলেম বেশি থেকে বেশি গেছে, আশেপাশে ঘুরছে, না এর চেয়ে বেশি গেছে? হ্যাঁ, এক এরকমই হাজার হবে। 1000 আলেমকে কি বাধ্য করা হয়েছে না গেলে সাইজ করুম? জি না। কথা কয় না। শেখ হাসিনা যেমন বাধ্য জি না করছিল ওস্তাদ। সার্টিফিকেট দেওয়ার জন্য, ওই যে শেখ হাসিনার প্রশংসার জন্য সার্টিফিকেট দেওয়ার একটা মজলিস করে, শেখ হাসিনা মোটামুটি একটা কি করছিল, কিছু একটা বাধ্য করছিল, প্রত্যেক মাদ্রাসা থেকে কি করতে হবে, সেখানে যাইতে হবে। যাইতে হবে। এবার কি ডক্টর ইউনূস কে এই কাজটা করছে? সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, না, না ওস্তাদ জি। তাইলে আমরা যে গেলাম, না। কথা কয় না। 5ই আগস্ট। আমি এগুলো বুঝাইতে এই জন্য চাচ্ছিলাম, ওরফ যদি কি হয়, 27 প্রচলন, এটা একটা প্রচলন। এই, এগুলো একটা কি প্রচলন না? জাতীয় সঙ্গীত গাওয়া, এই প্রচলন। গাওয়া, ওরফ প্রচলন। আমি এই কথাই বোঝাতে চাইছিলাম যে এই ওরফ, এটা শরীয়তের দলিল। কতক্ষণ পর্যন্ত দলিল? যদি ওরফ যদি শরীয়তের কিনা হয়, নাসের বিপরীত না বিপরীত হয়। নয়। বিরোধী। ওরফ যদি শরীয়তের কি হয়, মাফহুম মুখালাফা যদি নসের খেলাফ হয়, ওই সময় মাফহুম মুখালাফা কি হবে না, ধর্তব্য হবে না। তদ্রূপ ভাবে শরীয়ত ওরফ যদি কি হয়, নসের খেলাফ হয়ে থাকে, তাহলে এই ওরফের কি হবে না, ধর্তব্য হবে না। অনেকে দলিল দিতে পারে আলেমরা, হুজুর এটা প্রচলন হয়ে গেছে। আরে ভাই, প্রচলন হইলে কি সব প্রচলন কি শরীয়তের ওরফের অন্তর্ভুক্ত হবে? তারা কয় না ওস্তাদ, ওরফের কি না। হবে না, অন্তর্ভুক্ত হবে না। হবে না। এবার আমার কথার বুঝছেন তো? হ্যাঁ, কোথা থেকে কোথায় লয়ে গেছে। বলতে পারছে হুজুর এটা প্রতি বছর কি একটা হয়, এটা ওরব হয়ে গেছে, জাতীয় সঙ্গীত গাওয়া আমাদের দেশের ওরব, জাতীয় সঙ্গীত, ঠিক আছে, এরকম অনুষ্ঠান করা আমাদের কি হয়ে গেছে গা, প্রচলন হয়ে গেছে। না, এই প্রচলন এটা এটা শরীয়তের কি নয়, এটা এই উরফটা শরীয়তের কি নয়, প্রচলনটা দলিল নয়। এটা সুস্পষ্ট নসের খেলাফ। সুস্পষ্ট কি নসের খেলাফ। নসের নসের খেলা। উদাহরণস্বরূপ খেলাফ। ওই জায়গায় কি বাদ্যযন্ত্র বাজছে কিনা? কথা কয় না। বাদশা বাজে। হুজুর। এই যে মনে করেন চরমানায় পীর সাহেব যে ওই বাসিল। জায়গায় নীরবতা পালন করলো, আর বড় বড় ওলামা একরাম নীরবতা পালন করলো, ঠিক আছে। আচ্ছা, ওই জায়গায় বাদ্যযন্ত্র বাজছে কিনা? এই যে এই সমস্ত বাদ- আলেমরা যে বলে, যে মাঝে মাঝে ওয়াজ নসিহত করে, যে আমরা কি চাই, খেলাফত চাই, ঠিক না? এরা কি কয়, আমরা খেলাফত কায়েম করার জন্য কি খেলাফত। করছি, মাঠে নামছি। আচ্ছা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, বা যখন সাহাবী ছিলেন, একবার হাদিসে সুস্পষ্ট আছে, বুখারী মুসলিমের হাদিস, যে একবার সে শুনতেছে দূরে থেকে, তার কানে কি আসতেছে, গান বাজনার ইয়া কি আসতেছে, আওয়াজ আসতেছে। সে সাথে সাথে কানের মধ্যে কি ঢুকাইলেন, আঙ্গুলি ঢুকাইয়া এইভাবে হাঁটলেন দ্রুত, যাতে করে যতটুক দূরে গেলে এই গান বাজনা আওয়াজ তার কানে আসবে না। এরপরে তিনি যা কি করছেন, এই কান খুলছেন। কি ঠিক না? জি। তাহলে আমাদের আমাদের খোলা যারা এখন করে। প্রতিনিধি করতেছে ইসলামের, এরা এরা কি বাস্তবে ইসলামের প্রতিনিধি করতেছে না নিজের দলের প্রতিনিধি করতেছে, নিজের পদের প্রতিনিধি করতেছে? এ কথা বলেন। হ্যাঁ, জি। এই জন্য সব আলেমের কাজ, এগুলো কি হবে না, শরীয়তের কি হবে না, এটা দলিল হয়ে যাবে না। এটাকে আপনারা দলিল। দলিল বানাইবেন না, এটাকে উরফ বানাইবেন না, যে কি এটা উরফ শরীয়তের কি দলিল। কেউ যদি এরকম ধোঁকাবাজি দলিল দিতেও চায়, আপনারা সেই দলিলকে মানতে পারবেন খন্ড। না। এটা ভালো করে আজকে বুঝতে হবে। উরফ কথা মনে হয় বুঝাইতে পারে নাই, পারছে? জি ওস্তাদ, জি বল, আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর আপনাকে আবার কে চিনে? আরে ভাই, আমাকে তো চেনার কোনো প্রয়োজন নাই। কথা কয় না। আমি জি। যেই হই না কেন, কিন্তু আমার কথা কোরআন সুন্নাহর যদি বিপক্ষে হয়, তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন আপনারা। আর যদি কোরআন সুন্নাহর পক্ষে হয়,
তাহলে অবশ্যই কি করবেন, এটাকে সাপোর্ট দিব। বরং জি কথা মনে হয় বুঝাইতে পারিনি, পারছি? জি ওস্তাদ জি, অবশ্যই। হুম। আলহামদুলিল্লাহ। ওয়াল উরফু ফি শারঈ লাহু ইতিবার লিজা আলাইহিল হুকমু কদিদার। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, শরীয়তের মধ্যে উরফের কি রয়েছে, ধর্তব্য রয়েছে। কি বললাম? ওয়াল উরফু ফি শারঈ লাহু ইতিবার, শরীয়তে উরফের মধ্যে উরফের কি রয়েছে, একটা এতেবার মানে ধর্তব্য রয়েছে। লিজা আলাইহিল হুকমু কদ ইদার, এই কারণে হুকুম তার উপর কি করতে থাকবে, ঘুরতে থাকবে। উরফ পরিবর্তন হইলে শরীয়তের হুকুমও কি হবে, পরিবর্তন হবে। কথা হয় না, এর উপর কি করতে থাকবে, শরীয়তের হুকুম কি করতে থাকবে, ঘুরতে থাকবে। পরিবর্তন হতে থাকবে। তো শরীয়তে শরীয়তে উরফের একটি বিশেষ একটা কি ধর্তব্য রয়েছে, বিশেষ একটা অবস্থান রয়েছে। এই কারণেই কখনো কখনো উরফ, হ্যাঁ, কখনো কখনো হুকুম ওরফের উপর নির্ভরশীল হয়ে যায়। কি হুকুম করতে থাকে মানে কি, কথা কয় না, কখনো কখনো শরীয়তের হুকুম ওরফ কি হয়ে ওরফের যায়, উপর। নির্ভরশীল হয়ে যায়। উদাহরণস্বরূপ আমাদের সমাজে বলে থাকে যে, অনেক সময় গ্রামগঞ্জের ভাষার কথা বলতেছি, যে গ্রাম্য পুরুষরা মহিলাদেরকে তালাক দেওয়ার কোন কোন এলাকায় প্রথা আছে, মাগি তরে তিন কথা বললাম, এভাবে কথা আছে না? এই মাগি তরে যে কয় কথা বললাম, কইলাম তোরা তিন তিন কথা। কথা বলে দিলাম। আচ্ছা ভাই, এই মাগি তরে তিন কথা বললাম, ওই সমাজে ওই এলাকার প্রচলনে তিন কথা দ্বারা কি বোঝায়? 3 তালাক। এখন ফেকার ফেকার এবারত যদি খুঁজেন, যে মাগি তোরে তিন কথা বললাম, এটা কি ফেকার এবারতে পাওয়া যাবে? না জি না, কথা ওস্তাদ জি, কয় না। হ্যাঁ, হবে না। পাওয়া যাবে না। তাহলে না পাওয়া গেলে কি এই কথার কি এই কথার কি সমাধান দিতে হবে না? হ্যাঁ। জি তিন কথা দ্বারা কি বোঝায়, ওই ওই সমাজের প্রচলন কি, ওই এলাকার প্রচলন কি, তিন কথা দ্বারা বোঝায়। তোমাকে আমি কি দিলাম, সভ্য ভাষায় 3 তালাক। বলতেছি, তোমাকে আমি তিন তালাক দিলাম। কি সাবলীল ভাষায় বললাম, তোমাকে আমি কয় তালাক দিলাম, তিন তিন তালাক তালাক দিলাম। দিলাম। তাহলে এবার তিন তালাক দিলাম, এবার এটা পাওয়া যায়? কথা কয় না। এই বিধান পাওয়া যায়। তাহলে বিধান পাওয়া যায়। এই বিধানটা শরীয়তের, এই উরফটা শরীয়তের পক্ষে না বিপক্ষে? কথা কয় না। শরীয়ত সমর্থন জি, করে না করে? শরীয়তে কি করে, সমর্থন করে। সমর্থন সমাধান করে। করে। কোরআন সুন্নাহ দ্বারা পরে দলিল পেশ করব যে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে উরফের কথা। কি আছে? উরফের ওরফ। উরফের কথা। ওয়াল উরফু ফি শারঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদিদার, মানে এর উপরেই শরীয়তের হুকুম ঘুরতে থাকে। মানে এর উপর শরীয়তের হুকুম কি, নির্ভরশীল। কিসের কিসের উপর? ওরফের উপর শরীয়তের হুকুম কি, নির্ভরশীল। কোন এলাকায় যদি মাকে তরে তিন কথা বললাম, এর দ্বারা যদি তিন তালাক তাদের প্রচলন না হয়ে থাকে, কি হবে না, ওই এলাকায় কি হবে না, তালাক হবে না। যে এলাকায় বুঝবে তিন কথা দ্বারা তিন তালাক, ওই এলাকায় কি বললে তিন তালাক কি হয়ে যাবে, পতিত হয়ে প্রতিদিন। পতিত হয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে সাথীরা? জি হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের তারতিব অনুযায়ী এই 69 নাম্বার সেটটা হচ্ছে আমাদের 33 নাম্বার কি, উসুল। কত কত নাম্বার উসুল? 30 তেত্রিশ নাম্বার। নাম্বার 33 নম্বর। উসুলের শিরোনাম হলো ওরফ। শরীয়তে কি, কথা কয় না, ওরফ, কর্তব্য। ওরফের একটা শরীয়তে বিশেষ একটা কি রয়েছে, অবস্থান রয়েছে। দলিল আছে। ঠিক আছে। তাহলে 33 নাম্বার উসুলের খোলাসা হলো এই, ফতোয়া দেওয়ার সময় মানুষের উরফ এবং আদত, কি বললাম, উরফ এবং কি আদতের আদত। প্রতি লক্ষ্য রাখা, এটা মুফতির জন্য জরুরি। কথা কয় না। ফতোয়া দেওয়ার সময় মানুষের উরফ এবং আদতের প্রতি মুফতির জন্য লক্ষ্য রাখা, এটা কি জরুরি। জরুরি। এর জন্য যে জরুরি কেন, যে ওরফ, ওরফের একটা শরীয়তে কি রয়েছে, একটা অবস্থান রয়েছে, শরীয়তে এর একটা ধর্তব্য আছে। ঠিক আছে। এর এর উপরই ভিত্তি করে, এর উপরে কি হয়,
শরীয়তের বিধিবিধান এর উপর কি হয়ে থাকে, নির্ভরশীল হয়ে থাকে। এর জন্য উরফটা কি, আদতটা কি, এটা আমাদের আগে কি করতে হবে, ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বিস্তারিত এখানে কি করছেন, আলোচনা করছেন। আগে বিস্তারিত আলোচনার করেছেন। একটি সংক্ষিপ্ত খোলাসা আপনাদের সামনে কি করতে চাই, বলতে চাই। কথা বুঝেন না কথাটা? আমরা 33 নাম্বার উসুল কি করলাম, উসুল বর্ণনা করলাম যে শরীয়তে উরফের একটা বিশেষ কি রয়েছে, অবস্থান রয়েছে। এই কারণে যে কখনো কখনো হুকুম উরফের উপর নির্ভরশীল হয়ে থাকে। এর জন্য মুফতির জন্য জরুরি হইল ফতোয়া দেওয়ার সময় মুফতি মানুষের উরফ এবং আদতের প্রতি কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এটা লক্ষ্য রাখা জরুরি। যেই মুফতি নাকি যেই এলাকায় আছে, যেই মুফতি ওই এলাকার উরফ সম্পর্কে ওই মুফতির জানা কি, এটা জরুরি। ওই মুফতি যদি ওই এলাকার উরফ না জানে, সে বাস্তব মুফতি না, সে একটা জাহেল। সে একটা কি, সে একটা কি, জাহেল। জাহেল। আল্লামা শামী রহমতুল্লাহ এগুলো বলবেন, মান মান জাহিলা বিউরফে জামানিহি ফাহুয়া কে জাহিলুন। যে মুফতি নাকি মানুষের উরফ সম্পর্কে কি থাকবে, অজ্ঞ থাকবে, সে একটা কি, কথা কয় না, মূর্খ। সে একটা মূর্খ, সে একটা জাহেল, সে একটা জাহেল। এর জন্য মুফতির জন্য মানুষের উরফ জানা দরকার। এবার সংক্ষেপে আমরা বুঝি আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ওরফ কাকে বলে, আদত কাকে বলে, একটা কি দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। তার মূল যে বিষয়টা জানার পূর্বে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝি যে ওরফ বলা হয় এমন আদত বা প্রাকৃতিক কে, আদত অভ্যাস, ঠিক আছে। ওরফ বলা হয় এমন আদত বা কে, প্রাকৃতিক কে, যা আকলের কল্যাণে অন্তরে প্রতিষ্ঠিত হয়। মা ইস্তাকার রাফিন নুফুস মিন জেহাতিল উকুল কে, যারা আকলের কে, আকলের কল্যাণে কি হয়, কথা কয় না, আকলের কল্যাণে অন্তরে প্রতিষ্ঠিত হয় এবং তাকে ফিতরতে সালিমা কি করে, কবুল করে নেয়। কথা কয় না, তার কি করে নেয়, ফিতরতে সালিমা কবুল সালিমা। করে নেয়। যেটা বলতেছিলাম 5ই আগস্টে যে অনুষ্ঠানে গেল, এটা কি ফিতরতে সালিমাকে কবুল করে নিছে, না কথা কয় জি ওস্তাদ, না। না। জি। হ্যাঁ, হ্যাঁ, জি না। যাদের নেয় নাই। ফিতরত নষ্ট হয়ে গেছে, যেটা আকলের কল্যাণে অন্তরে কি হয়, প্রতিষ্ঠিত হয় এবং ফিতরতে সালিমাকে তারা কি করে নেয়, কবুল করে নেয়, করে তাকে নাই। বলা হয় কি, আদত ওরফ। এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব। এদের কি কি জিনিস কি হয়ে যাবে, খারেজ হয়ে যাবে। যে আল উরফু ওয়াল আদাতু মা ইস্তাকাররা ফিন নুফুস মিন জিহাতিল উকুল তালাক্কাতুহু তাবাউ সালিমাতু বিল কবুল। পাইছেন এবারত? ক্বালা ফিল মুস্তাফা, আল্লামা শামী বলেন মুস্তাফা কিতাবের মধ্যে আছে উরফ কাকে বলে, আল উরফু ওয়াল আদাতু মা ইস্তাকাররা ফিন নুফুস মিন জিহাতিল উকুল ওয়া তালাক্কাতুহু তাবাউ সালিমাতু বিল বিল কবুল। ঠিক আছে। উরফ বলা হয় এমন আদত বা প্রাকৃতিককে যা আকলের কল্যাণে অন্তরে প্রতিষ্ঠিত হয় এবং তাকে ফিতরতে সালিমা কি করে নেয়, তবা ও সালিমা মানে কি, ফিতরতে সালিমা তাকে কি করে নেয়, মানে সুষ্ঠু রুচি সম্পূর্ণ। এই কোন ভালো মানুষের রুচি কি গান বাজনা পছন্দ করে, কথা কয় না। জি না। গান বাজনার অনুষ্ঠানে যাওয়া কি পছন্দ করে, কথা কয় না। না ফাসেক ওস্তাদ, জি। ফুজ্জারদের অনুষ্ঠানে যাওয়া কি পছন্দ করে, ফাসেক জি ফুজ্জারদের না। প্রচলনকে কি পছন্দ করে, কাজকে পছন্দ করে, হ্যাঁ। জি ফিতরতে না। সালিমা জায়গা কি করে নেয়, কবুল, কবুল করে নেয়। আর আদত কাকে বলে, আবার ওয়াফি শরহি তাহরির, তাহরির কিতাবের মধ্যে আছে আল আদাতু হিয়াল আমরুল মুতাকাররারু মিন গায়রি আলাকাতিন আকলিয়া। কি, মিন গায়রি, কথা কয় না, আলাকাতিন আকলিয়া। আদত বলা হয় কোনো আকলি সংযোগ ছাড়াই, কি বললাম, মিন গায়রি আলাকাতিন আকলিয়া, আকলি কোনো সম্পর্ক ছাড়াই, আকলি কোনো সংযোগ ছাড়াই বারবার পেশ করা হয়। কি করা হয়,
বারবার কি করা হয়, পেশ করা হয়, পেশ তাকে করা হয়। বলা হয় কি, আদত। তাহলে কি বলা হয়, আদত। আদত। আদাত। যে আদত বলা হয় কোনো আকলি সংযোগ ছাড়াই বারবার কি হয়, যাকে পেশ করা হয়, যেটা বারবার যেটা কি আসে, সামনে আসে, তাকে বলা হয় কি, আদত। সংক্ষিপ্ত আকারে জানলাম যে ওরফ কাকে বলে, আদত কি, আদত কাকে বলে। এবার সংক্ষেপে বুঝি, পুরা একটা আমাদের আলোচনার খোলাসা সামনে নিয়ে আসি, যে এই ওরফ আবার দুই প্রকার, কয় প্রকার, দুই সংক্ষেপে প্রকার। বলি। এই যে ওরফ দুই প্রকার, ওরফে আম, ওরফে খাস। কি বললাম, ওরফে উরফে আম, আম। আম, ওরফে খাস। খাস। ওরফে আম বলা হয় যেটা, যা সমস্ত দেশবাসীর মধ্যে প্রচলিত, কি ভাই, কথা কয় না। ওরফে আম কাকে বলা হয়, সমস্ত পরিচিত। সমস্ত দেশবাসীর মধ্যে কি আছে, কি আছে, প্রচলিত। প্রচলন। একে বলা হয় কি ভাই, ওরফে আম। ওরফে আম। এগুলো মেসাল দেওয়া হবে, ঠিক আছে। সমস্ত দেশবাসীর মধ্যে কি আছে, এরা প্রচলন আছে। প্রচলিত, একে বলা হয় কি, কথা বলেন না, ওরফে আম। ওরফে আম। আর ওরফে খাস বলা হয় যা কোনো বিশেষ শহর বা এলাকায় প্রচলিত, কি, ওরফে খাস বলা হয় যা কোনো বিশেষ শহর বা এলাকায় এলাকায় কি প্রচলিত। প্রচলিত। যেমন বলেছিলাম, মাকে তোরে তিন কথা বলে দিলাম, এটা কি সারা বাংলাদেশে আছে, এটা এই কথা, জি না। বাংলাদেশের প্রতিটা এলাকার মধ্যে প্রচলন আছে তালাক দেওয়ার, জি না। নাই। বিশেষ বিশেষ কি আছে এলাকার মধ্যে, অঞ্চলে। বা বিশেষ কোন শহরের মধ্যে কি আছে, এটা প্রচলন আছে, এটা বলা হয় উর্ফে কি, ওরফে খাস, ঠিক আছে। জি। এখন আরেকটা জিনিস বুঝেন সহজে, ওরফে আম দ্বারা হাদিস এবং কিয়াসের তাখসিস করা যায়, কি বললাম, ওরফে আম দ্বারা হাদিস এবং কিয়াসকে কি মনে করেন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে হাদিসে এক ধরনের কথা বলতেছে, ঠিক আছে, কিয়াসে কি বলতেছে, আরেক আরেক ধরনের কথা ধরনের কথা বলতেছে। বলতেছে। তাহলে বুঝতে হবে ওইটা হাদিসের মধ্যে কি, ওই জায়গায় কি সীমাবদ্ধ, কিয়াস কি ওইটার মধ্যে, ওই জায়গায় কি ওই জিনিসটার মধ্যে কি সীমাবদ্ধ। সীমাবদ্ধ, কথা কয় না। ওই জিনিসটার মধ্যে কি সীমাবদ্ধ, অন্যটার মধ্যে কি নয়, এই হুকুম, এই হুকুম নয়। এগুলো উদাহরণ সামনে আসবে। তাহলে ওরফে আম বলা হয় না, ওরফে আম দ্বারা হাদিস এবং কিয়াসকে তাখসিস করা যায়, কিন্তু ওরফে আমের কারণে নসকে বিলকুল তরক করা কি নাই, জায়েজ নাই। ওরফে আমের কারণে নসকে একেবারে কি দেওয়া যাবে না, তরক করা ছেড়ে দেওয়া যাবে না। যাবে না, বলতে হবে হ্যাঁ নস যেই বিষয়টা বলছে ওই বিষয়টাই না জায়েজ। আর ওরফে যেটা বলছে এটা কি অন্য বিষয় কি জায়েজ। একে বলা হয় কি ওরফে আমের হুকুম বললাম। ওরফে আম দ্বারা হাদিস এবং কিয়াসকে কি করা যায়, তাকসিস করা যায়। ওরফে আম, আম দ্বারা আমের কারণে নসকে একেবারে কি একেবারে ছেড়ে দেওয়া, তরক করা কি নাই, জায়েজ নেই। জায়েজ নাই। আর ওরফে খাস, ওরফে খাসের হুকুম হইল যে ওরফে খাস দ্বারা হাদিস অথবা কিয়াসের জন্য এরা মুখাসসিস হইতে পারে, কি ভাই, কথা কয় না, না মুখাসসিস হইতে পারে না, কি বললাম, ওরফে খাস এরা হাদিস এবং কিয়াসের জন্য এটা কি হইতে পারে না, মুখাসসিস হইতে পারে না। হাদিস এবং কিয়াসকে সে তাখসিস করতে পারে না। তবে কোনো হাদিস বা কিয়াসের তাখসিস ছাড়াই যদি আমল করা সম্ভব হয়, তবে তার উপর মানে ওরফে খাসের মতন কি করা যাবে, আমল করা যাবে। যদি হাদিস এবং কিয়াসকে তাখসিস করা ছাড়াই যদি ওরফে খাসের উপর যদি কি করা যায়, কথা কয় আমল করা যায়, তাহলে আমল করা যাবে। তো অন্যথায় আমল করা কি যাবে না। যাবে মোট না। কথা হলো উরফে খাস ওই সমস্ত মুয়াসসির বা দলিল হতে পারে যতক্ষণ পর্যন্ত তার দ্বারা কিয়াস এবং নসের তাখসিস আবশ্যক না হবে, ততক্ষণ পর্যন্ত কি করা যাবে, উরফে খাস, উরফে খাস কি হইতে পারে, দলিল হইতে পারে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন। জি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে, নতুন একটা কথা বলি, হয়তো এই কথাটা কিতাবের এবারতের মধ্যে আসবে না, কি আসবে না, কিতাবের এবারও তো থাকবে না। এবারতের মধ্যে আসবে না।
যে এটা এটা আমার আমার উস্তাদ, কিন্তু সবসময় উস্তাদ না। আল্লামা রফি উসমানের দামাত বরকাতুম বসুন্ধরা যখন আসছেন তখন আমাদের কি দিছেন? দর্শ দিছেন। আল্লামা রফি উসমানীর ছেলে ইমরান উসমানী। কে? ইমরান, না এটা জুবাইর উসমানী। উসমানী। জুবাইর উসমানী, ইমরান উসমানী, তার ছেলেও আমাদের কি ইসলামী অর্থনীতির কি উস্তাদ। আল্লামা তকু উসমানীর দামাত বরকাতুম যখন বসুন্ধরা আসছেন ওই হিসাবে আল্লামা তকু উসমানীকে আমাদের কি উস্তাদ আমাদের কি দিয়েছেন? দর্শ দিয়েছেন। সব সময় না, সব সময় কথা বলছি, যখন আসছেন তখন বসুন্ধরা কি দিয়েছেন? আমাদেরকে দর্শ দশ দিছে। দিচ্ছেন। এবং তার আল্লামা তকি উসমানীর ছেলে আল্লামা জুবাইর উসমান, না জুবাইর উসমান হলো রফি হোসেনের ছেলে, আর ইমরান উসমান হলো কি তকি উসমানীর ছেলে। আল্লামা তকি উসমানীর ছেলে তিনিও আমাদেরকে ইসলামী অর্থনীতির উপর কি দিয়েছেন? দৌড় দিয়েছেন লাগাতার 1 সপ্তাহ ব্যাপী। কত? 1 সপ্তাহ ব্যাপী এরা দর্শ চলছে। সারা বাংলাদেশের বড় বড় উলামা একরাম সেই দর্শে কি করছেন? অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন। সেই আল্লামা রফি উসমানের দামাত বরকাতুহুম, যে তিনি আমার অল্প সময়ের জন্য হলো আমার কে, আমার উস্তাদ। আল্লাহ এখন তো দামাত বরকাতুহুম না, এখন নওয়ার আল্লাহ মারকাদাও, তিনি ইন্তেকাল করেছেন। আল্লামা রফি উসমানী পাকিস্তানের কি ছিলেন? জাস্টিস ছিলেন, মুফতি এ আজম ছিলেন। তার বাপ পিতা যেমন কে ছিলেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? পাকিস্তানের মুফতি এ আজম ছিলেন। তিনিও কে? মুফতি আজম ছিলেন। আল্লামা তকি উসমানীও কে? পাকিস্তানের মুফতি এ আজম। আজম। আচ্ছা, আল্লামা রফি উসমানের দামাত বরকাতুহু নওয়ার আল্লাহ মারকাতাহু বলেন যে হাদিসের জন্য স্রেফ এমন ওরফে আমি মুখাসসিস হতে পারে। কি বললাম? হাদিসের জন্য শুধু, যে হাদিসের জন্য স্রেফ এমন ওরফি মুখাসসিস হইতে পারে যা আহাদে রেসালাতে মানে কি ছিল, যে ওরফটা কি ছিল, আহা যেই যেই ওরফটা হাদিসের জন্য মুখস্থ, যেটা কি ছিলেন আহাদে রেসালার মধ্যে কি ছিলেন? জারি ছিল। যে ওরফটা কি ছিল? আহাদে রেসালার মধ্যে কি ছিল? জারি ছিল। তিনি বলেন এই কথাটা। কিন্তু ওরফে হাদিস, এই যে নতুন ওরফ যেটা কয়, নতুন ওরফ এটা হাদিসের জন্য মুখাসসিস হইতে পারে না। এটা কে বলেন? আল্লামা রফি উসমানী নওয়ার আল্লাহ মারকাদাহু বলেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যা এই স্থানে করেন না, আগেও বলছি। এখানে আল্লামা এই ব্যাখ্যা কি করে নাই? এই কথা আমাদের এই কিতাবের মধ্যে নাই। কিন্তু আমার মনে হচ্ছে তিনি নসরুল উরুফের বিশেষ কি করছেন, এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লামা শামীর একটা আলাদা উরুফের উপরে কি আছে, কিতাব আছে নসরুল উরফ নামে। সেখানে হয়তো এই বিষয়ে কি করছেন, আলোচনা করেছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই কিতাবের মধ্যে এই কথাও বলেছেন, খোলাসা হিসেবে বলতেছি, যে উরফের এতেবার শুধু ওই সকল মাসালার ক্ষেত্রে হবে। কি বললাম? উরফের এতেবার শুধু কি হবে? ওই সমস্ত মাসালার ক্ষেত্রে হবে যা মাবনা আলাল উরফ হবে। যে সমস্ত মাসালাগুলো উরফের উপর কি নির্ভরশীল, যেটা সুস্পষ্ট শেরের মধ্যে বলছে ওয়াল উরফু লাহু ওয়াল উরফু ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদ ইদা। এর সাথে কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ। তাহলে ওরফের এতেবার শুধু ওই সমস্ত মাসালার মধ্যে হবে, মাসালার ক্ষেত্রে হবে যে সমস্ত মাসালাগুলো কি ওরফের উপর কি নির্ভরশীল। যদি কোনো মাসালা মাবনা আলাল ওরফ বা ওরফের উপর নির্ভরশীল না হয়, তবে সেখানে ওরফের কোনো কি নাই, মূল্য না। ওরফের সেখানে কোনো কি হবে না, মূল্য হবে না। এবার কথা কি বোঝা আসতেছে? হুম, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরফ যে শরীয়তের দলিল, তার প্রমাণ কোরআন সুন্নাহ থেকে আমরা কি করব, পেশ করব। ওরফ কি কথা কয় না, ওরফ শরীয়তের শরীয়ত দলিল। শরীয়তের দলিল। ঠিক আছে, এগুলো আমরা বিস্তারিত কি করব, কোরআন সুন্নাহ থেকে আমরা কি করব, পেশ করব। এবার আমরা ভালো করে বুঝি, যে এবার আমরা আস্তে আস্তে
এই আল্লামা শামীর ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। পুরা আলোচনার একটা কি করলাম, খোলাসা আপনাদের সামনে কি করলাম, পেশ করলাম। অল উরফু ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদ ইদার। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই উরুফের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায়, হ্যাঁ, এই কিতাবের একটা শিরোনাম কায়েম করা হয়েছে, অল উরফু ও হুজ্জিয়াতুহু ওয়া শরহু ইতিবারিহি। এখানে আলোচনা চলবে যে ওরফ, ওরফ নিয়ে, ও হুজ্জিয়াতুহু, যে ওরফ যে শরীয়তের দলিল, কিভাবে শরীয়তের দলিল হয়েছে, অশর্ত এতেবারিহি, ওরফ যে শরীয়তের ধর্তব্য তার শর্ত কি, কথা কয়, ওরফ ধর্তব্য হওয়ার কি শর্ত কি। শর্তটা আপনাদেরকে আগেও বলে ফেলছি, কথা আলোচনায় খোলাসায় বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত ওরফ কোরআন সুন্নাহর কি না হবে, মুখালেফ না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তো কে ওরফ কি হবে, শরীয়তের দলিল হবে। কোরআন সুন্নাহর যখন খেলাফ হয়ে যাবে, এই শর্ত যখন পাওয়া যাবে, তখন আর কি হবে না, শরীয়ত দলিল হবে না। শরীয়তের কি হবে না, দলিল হবে না। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমার কিতাবের মধ্যে এই ব্যাপারে মোটামুটি, আমার কিতাবের হাসিয়ার মধ্যে মোটামুটি বেশ একটা লম্বা কি করছেন, আলোচনা করছেন। চেষ্টা করব হাসিয়ার কথাগুলো কি আপনাদের সামনে কি করার জন্য, পেশ করার জন্য, ঠিক আছে? জি, এবার আমরা ভালো করে আবার বুঝি। কয়লা ফিল মুস্তাফা আল উরফু ওয়াল আদাতু মা ইস্তাকাররা ফিন নুফুস মিন জিহাতিল উকুল। মানে এটা উরফের আবিধানিক অর্থ বলতেছে কি, কথা কয় না, উরফের কি আবেদন না আবিদা পারিভাষিক, কথা কয় না, উরফের কি এটা, এটা পারিভাষিক হচ্ছে অর্থ। পারিভাষিক সংজ্ঞা, কথা কয় না, ওরফ কি, ওরফের এটা পারিভাষিক পারিভাষিক সংজ্ঞা, সংখ্যা। এটা তার লুগাবি সংজ্ঞা নয়, ঠিক আছে? হয়। আল উরফ আমরা পড়ছি আরাফা ইয়া আরিফ নাকি, কথা কয় না, আরিফা জি ইয়া আরিফ, আরাফা ইয়া আরিফ মানে ইয়া কি ইয়া হওয়া, কথা কয় না, হ্যাঁ, পরিচিত হওয়া। পরিচিত হওয়া, পরিচিত হওয়া, চেনা কথা জানা। কয় চিনা আলমা। জানা নাকি। আর জি সুস্থ। পরিভাষায় এখানে উরফ বলা হয়, মোস্তফা কিতাবের মধ্যে আছে, আল্লামা শামী বলেন, হ্যাঁ, আল উরফ ওয়াল আদদ মা ইস্তাকরা ফিন নুফুস মিন জিহাতিল উকুল, যেটা আকলের কল্যাণে কি, যেটা আকলান আকলের কল্যাণ। মানুষের অন্তরের মধ্যে কি, যেটা বদ্ধমূল হয়ে যায় কি, যেটা মানুষের আকলের কল্যাণে মানুষের অন্তরে যেটা কি হয়ে যায়, বদ্ধমূল বদ্ধমূল হয়ে হয়ে যায়, যায়। ঠিক আছে? এবং ও তালাক্কাত তাবাউ সালিমাতু বিল কবুল, এবং কি তবিয়তে সালিমা, কি বললাম, কথা কয় না, তবিয়তে, তবে তবিয়তে সালিমা, যাকে কি করে নিছে, কবুল করে নিয়েছে, ঠিক আছে? যারা কি করে নিছে, কবুল করে কবুল নিছে। করে। কবুল করে নিয়েছে, তাকে বলা হয় কি ভাই, কথা কয় না, তাকে বলা হয় ওরফ। ওরফ। তাহারির কিতাবের সরার মধ্যে আছে, অফি শরহি তাহারির আল আদাতু হিয়াল আমরুল মুতাকাররারু মিন গায়রি আলাকাতিন। তা আদত বলা হয়